সূরা আত-তহা আয়াত সংখ্যা ১৩৫ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানের রহিম আল্লাহ তাআলার নামে। তাহা তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআন এজন্য নাজিল করিনি যে তুমি এর দ্বারা কষ্ট পাবে, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। বরং এ কোরআন তো হচ্ছে কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটি উপায় ও নসিহত মাত্র সে ব্যক্তির জন্যে যে আল্লাহ তাআলাকে ভয় করে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কিতাব তার কাছ থেকে অবতীর্ণ যিনি জমিন ও সমুচ্চ আকাশসমূহ সৃষ্টি করেছেন। আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় আল্লাহ তাআলা মহান আরশে সমাসীন হলেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে এই দুইয়ের মাঝখানে এবং জমিনের অনন্ত গভীরে, তা সবই তার জন্যে। وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى। হে মানুষ, তুমি যদি জোরে কথা বলো তা যেমন তিনি শুনতে পান, তেমনি গোপন কথা, বরং তার চাইতেও গোপন যা, তাও তিনি জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, যাবতীয় উত্তম সব নাম তার জন্যেই। ওয়াহাল আতাকা হাদিসু মূসা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে? إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। বিশেষ করে সেই ঘটনা যখন সে কিছু আগুন দেখতে পেল, অতঃপর সে তার পরিবারের লোকজনদের বলল, তোমরা এখানে অপেক্ষায় থাকো, হ্যাঁ আমি কিছু আগুন দেখতে পেয়েছি, সম্ভবত তা থেকে কিছু আগুনের টুকরো আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারব, কিংবা আগুনের পাশে আমি পথ ঘাট সংক্রান্ত কোনো নির্দেশ না পেয়ে যাব। فلما أتاها نودي يا موسى। অতঃপর সে যখন সে স্থানে পৌঁছল, তখন তাকে ডাক দিয়ে বলা হলো, হে মূসা, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'আ না'লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। নিশ্চয় আমি হচ্ছি তোমার রব, তুমি তোমার জুতো দুটো খুলে ফেলো, অবশ্যই তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى। আমি তোমাকে নবুয়তের জন্যে বাছাই করেছি, যা কিছু তোমাকে ওয়াহির মাধ্যমে বলা হচ্ছে তা মনোযোগের সাথে শোনো। ইন্নানী আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি হচ্ছি আল্লাহ তাআলা, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তুমি শুধু আমারই ইবাদত করো এবং আমার স্মরণের জন্যে নামাজ প্রতিষ্ঠা করো।
إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى কিয়ামত অবশ্যই আসবে। একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমি তা গোপন করে রাখতে চাই, যাতে করে প্রত্যেককে সেদিনে নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিদান দেয়া যায়। فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى যে ব্যক্তি এই দিবসকে বিশ্বাস করে না এবং যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে, লক্ষ্য রাখবে সে যেন তোমাকেও বিশ্বাস করা থেকে কখনো বাধা দিতে না পারে। এমনটি করলে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। وما تلك بيمينك يا موسى হে মূসা, বলো তো তোমার ডান হাতে ওটা কি? قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى সে বলল, এটি হচ্ছে আমার লাঠি, আমি এর ওপর ভর দেই, আবার কখনো তা দিয়ে আমি আমার মেষের জন্যে গাছের পাতা পাড়ি। তাছাড়াও এর মধ্যে আমার জন্যে আরও অনেক কাজ আছে। قال ألقها يا موسى আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি একে মাটিতে নিক্ষেপ করো। فألقاها فإذا هي حية تسعى অতপর সে তা মাটিতে নিক্ষেপ করল, সাথে সাথেই তা সাপ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল। قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি একে ধরো, ভয় পেও না, আমি এখনই তাকে তার আগের আকৃতিতে ফিরিয়ে আনব। واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى হে মূসা, এবার তুমি তোমার হাতটি তোমার বগলের সাথে লাগিয়ে রাখো, অতপর দেখবে কোনো রকম অসুখজনিত দোষ ত্রুটি ছাড়াই তা নির্মল উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। এ হচ্ছে আমার পরবর্তী নিদর্শন। لنريك من آياتنا الكبرى উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে যেন আমি তোমাকে আমার বড় বড় কিছু নিদর্শন দেখাতে পারি। اذهب إلى فرعون إنه طغى হ্যাঁ, এবার তুমি ফেরাউনের কাছে যাও, কেননা সে নিজেকে মাবুদ দাবি করে মারাত্মক সীমা লঙ্ঘন করেছে। قال رب اشرح لي صدري সে বলল, হে আমার রব, তুমি আমার জন্যে আমার বক্ষকে প্রশস্ত করে দাও, ويسر لي أمري আমার জন্যে আমার কাজকে তুমি সহজ করে দাও। واحلل عقدة من لساني আমার জিহ্বা থেকে সব জড়তা তুমি দূর করে দাও, يفقه قولي যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে। واجعل لي وزيرا من أهلي আমার আপনজনদের মধ্যে থেকে একজনকে আমার সাহায্যকারী বানাও। هارون أخي হারুন হচ্ছে আমার ভাই, তাকেই বরং তুমি আমার সহযোগী বানিয়ে দাও। أشدد به أزري তার দ্বারা তুমি আমার শক্তি বৃদ্ধি করো। وأشركه في أمري তাকে আমার কাজের অংশীদার বানিয়ে দাও, كي نسبحك كثيرا যাতে করে আমরা তোমার অনেক পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি, ونذكرك كثيرا তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি। إنك كنت بنا بصيرا নিশ্চয় তুমি আমাদের কার্যক্রমের সম্যক দ্রষ্টা। قال قد أوتيت سؤلك يا موسى তিনি বললেন, হে মূসা, তুমি যা কিছু চেয়েছ তা সবই তোমাকে দেয়া হলো। ولقد مننا
لتسنى عليك مرة أخرى আমি তো আগেও একবার অলৌকিকভাবে তোমার প্রতিপালনের ব্যবস্থা করে তোমার ওপর অনুগ্রহ করেছিলাম। إذ أوحينا إلى أمك ما يوحى যখন আমি তোমার মায়ের কাছে একটি ইঙ্গিত পাঠিয়েছিলাম, আসলে সে বিষয়টি ইঙ্গিত করে বলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ই ছিল। أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني সেই ইঙ্গিতে বলা হয়েছিল, তুমি তাকে জন্মের পর ফেরাউনের লোকদের কাছ থেকে বাঁচানোর জন্যে একটি সিন্দুকের ভেতরে রেখে দাও, অতঃপর তাকে সিন্দুক সহ নদীতে ভাসিয়ে দাও, যেন নদী তাকে ভাসাতে ভাসাতে তীরে ঠেলে দেয়। আমি জানি একটু পরেই তাকে এমন এক ব্যক্তি উঠিয়ে নেবে যে আমার দুশমন এবং তারও দুশমন। হে মূসা, আমি আমার কাছ থেকে ফেরাউন ও অন্য মানুষদের মনে তোমার জন্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম, যেন তুমি আমার চোখের সামনেই বড় হতে পারো। إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى যখন তোমার বোন নদীর তীর ধরে চলতে থাকল এবং এখানে এসে ফেরাউনের লোকজনদের বলল, আমি কি তোমাদের একথা বলে দেব কে এর লালন পালনের ভার নিতে পারবে? তারা তোমার প্রতিপালনের প্রস্তাবে রাজি হয়ে গেল। এভাবেই আমি তোমাকে পুনরায় তোমার মায়ের কাছে ফিরিয়ে আনলাম, যাতে করে তার চোখ জুড়িয়ে যায় এবং তোমাকে হারিয়ে সে যেন চিন্তাক্লিষ্ট না হয়। স্মরণ করো, যখন তুমি একজন মানুষকে হত্যা করলে, তখন আমি হত্যাজনিত সেই মানসিক যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিলাম। এছাড়াও তোমাকে আমি আরও বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতপর তুমি বেশ কয়েক বছর মাদিয়ানবাসীদের মাঝেও কাটিয়ে এলে। এরপর হে মূসা, আল্লাহর নির্ধারিত সময়েই তুমি আজ এখানে এসে উপস্থিত হলে। واصطنعتك لنفسي আমি দীর্ঘ পরীক্ষা দ্বারা তোমাকে আমার নিজের কাজের জন্য প্রস্তুত করেছি। اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري আমার নিদর্শন সমূহ নিয়ে তুমি ও তোমার ভাই ফেরাউনের কাছে যাও, কখনো আমার জেকেরের মাঝে শৈথিল্য প্রদর্শন করো না। اذهبا إلى فرعون إنه طغى তোমরা দুজন অবিলম্বে ফেরাউনের কাছে চলে যাও, কেননা সে মারাত্মকভাবে সীমা লঙ্ঘন করেছে। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى তোমরা তার সাথে নম্র কথা বলবে, হতে পারে সে তোমাদের উপদেশ কবুল করবে অথবা সে আমায় ভয় করবে। قالا ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى তারা উভয়ে বলল, হে আমার রব, আমরা ভয় করছি সে আমাদের ওপর বাড়াবাড়ি করবে কিংবা সে আরও বেশি সীমা লঙ্ঘন করে বসবে। قال لا تخافا إنني معكما أسمع وأرى আল্লাহ তাআলা বললেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গেই আছি, আমি সব কিছু শুনি, সব কিছু দেখি। فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم
قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى তোমরা উভয়ই তার কাছে যাও এবং তাকে বলো, আমরা তোমার মালিকের পাঠানো দুজন রসূল। অতএব এ নিপীড়িত বনি ইসরায়েলের লোকদের আমাদের সাথে যেতে দাও। তুমি তাদের আর কষ্ট দিও না। আমরা তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে নবুয়তের নিদর্শন নিয়ে এসেছি। যারা এই হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য রয়েছে অনাবিল শান্তি। إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى আমাদের ওপর এ মর্মে ওয়াহি নাজিল করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে এবং যে ব্যক্তি তার থেকে মুখ ফিরিয়ে নেবে তার ওপর আল্লাহর আযাব নাজিল হবে। قال فمن ربكما يا موسى এসব শোনার পর ফেরাউন বলল, হে মূসা, কে আবার তোমাদের দুজনের রব? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى মূসা বলল, আমাদের রব তিনি, যিনি প্রতিটি জিনিসকে তার আকৃতি দান করেছেন, অতঃপর তিনি সবাইকে চলার পথ বাতলে দিয়েছেন। قال فما بال القرون الأولى ফেরাউন বলল, তাহলে আগের লোকদের অবস্থা কি হবে? قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى মূসা বলল, সেই বিষয়ের জ্ঞান আমার মালিকের কাছে সংরক্ষিত গ্রন্থে মজুদ আছে। আমার রব কখনো ভুল পথে যান না, না কারো কথা তিনি ভুলে যান। الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى তিনি এমন এক সত্তা, যিনি তোমাদের জন্যে জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, ওতে তোমাদের চলার জন্যে বহু ধরনের পথঘাটের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আকাশ থেকে বৃষ্টির পানি প্রেরণ করেন, অতঃপর তা দিয়ে আমি জমিন থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ বের করে আনি। كلوا وارعوا أنعامكم إن في ذلك لآيات لأولي النهى তা তোমরা নিজেরা খাও এবং জমিনে তোমাদের পশুদেরও চরাও। অবশ্যই এর মাঝে বিবেক সম্পন্ন মানুষদের জন্যে শিক্ষার অনেক নিদর্শন রয়েছে। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى যে জমিনে তোমরা চলো তা থেকেই আমি তোমাদের পয়দা করেছি, তাতেই আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যাব এবং পরিশেষে তা থেকেই আমি তোমাদের দ্বিতীয়বার বের করে আনব। ولقد أريناه آياتنا كلها فكذب وأبى আমি ফেরাউনকে আমার যাবতীয় নিদর্শন দেখিয়েছি, কিন্তু তা সত্ত্বেও সে একে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অবিশ্বাস করেছে। قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى ফেরাউন বলল, হে মূসা, তুমি কি এজন্যে আমাদের কাছে এসেছ যে তুমি তোমার জাদু ও তেলেসমাতি দিয়ে আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেবে? فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى হ্যাঁ, আমরা অবশ্যই তোমার সামনে অতপর অনুরূপ জাদু এনে হাজির করব। অতএব এসো, তোমার এবং আমাদের মাঝে একটি মোকাবেলার ওয়াদা ঠিক করে নেই, যার আমরাও খেলাফ করব না, তুমিও করবে না। এটা হবে খোলা ময়দানে।
قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى সে বলল, হ্যাঁ, তোমাদের প্রতিযোগিতার ওয়াদা হবে উৎসবের দিন। সেদিন মধ্যদিনেই যেন লোকজন এসে জমা হয়ে যায়। فتولى فرعون فجمع كيده ثم أتى অতপর ফেরাউন উঠল এবং জাদু ও তার সামানপত্র জমা করল। তারপর প্রতিযোগিতা দেখার জন্যে সে ময়দানে এসে হাজির হল। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى মূসা তাদের বলল, দুর্ভোগ হোক তোমাদের, তোমরা কখনো আল্লাহ তাআলার ওপর মিথ্যা অভিযোগ আরোপ করো না। এমনটি করলে তিনি তোমাদের আযাব দিয়ে ধ্বংস করে দেবেন। আর যে ব্যক্তি মিথ্যা বানায় সে তো এমনি ব্যর্থ হয়ে যায়। فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى মূসার কথা শুনে তারা নিজেদের পরিকল্পনার ব্যাপারে একে অন্যের সাথে মতবিরোধ করল, কিন্তু এই সলা পরামর্শকে তারা গোপনই রাখল। قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى ফেরাউনের লোকজন বলল, অবশ্যই এই দুজন মানুষ হচ্ছে বড় জাদুকর। তারা জাদুর খেলা দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদের বের করে দিতে চায় এবং তোমাদের এই উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্বই খতম করে দিতে চায়। فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى অতপর হে জাদুকররা, তোমরা তোমাদের সব জাদু একত্রিত করো, তারপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হয়ে যাও। আজ যে জয়ী হবে সেই সফলকাম হবে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى তারা বলল, হে মূসা, আগে তুমি তোমার লাঠি নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপ করব? قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى সে বলল, তোমরাই বরং আগে নিক্ষেপ করো। জাদুর প্রভাবে তার কাছে মনে হলো তাদের জাদুর রশি ও লাঠিগুলো বুঝি এদিক সেদিক ছোটাছুটি করছে। فأوجس في نفسه خيفة موسى এতে মূসা তার অন্তরে কিছুটা ভয় শঙ্কা অনুভব করল। قلنا لا تخف إنك أنت الأعلى আমি বললাম, হে মূসা, তুমি ভয় পেও না, অবশ্যই তুমিই বিজয়ী হবে। وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى হে মূসা, তোমার ডান হাতে যে লাঠি আছে তা ময়দানে নিক্ষেপ করো, দেখবে যা জাদুর খেলা ওরা বানিয়েছে এটা সেগুলোকে গ্রাস করে ফেলবে। মূলত ওরা যা কিছুই করেছে তা ছিল জাদুকরের কৌশল, আর জাদুকর কখনো কামিয়াব হয় না, যেই রাস্তা দিয়েই সে আসুক না কেন। فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى মূসার লাঠি অজগর হয়ে যখন জাদুকরদের সাপগুলো গিলে ফেলল, তখন জাদুকররা সাজদাবনত হয়ে গেল। তারা বলল, আমরা হারুন ও মূসার মালিকের ওপর ঈমান আনলাম। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر
فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى ফেরাউন বলল, আমি তোমাদের এই ধরনের কোনো অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ঈমান আনলে। আমি দেখতে পাচ্ছি সেই হচ্ছে তোমাদের গুরু, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে ফেলব, তদুপরি আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে শূলবিদ্ধ করব। তোমরা অচিরেই জানতে পারবে আমাদের উভয়ের মধ্যে কার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا তারা বলল, আমাদের কাছে যে স্পষ্ট নিদর্শন সমূহ এসেছে এবং যিনি আমাদের পয়দা করেছেন তার উপর আমরা কখনোই তোমাকে প্রাধান্য দেব না। সুতরাং তুমি যা করতে চাও তাই করো। তুমি বড়জোর আমাদের এই পার্থিব জীবন সম্পর্কেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى আমরা অবশ্যই আমাদের মালিকের ওপর ঈমান এনেছি, যাতে করে তিনি আমাদের গুনাহ সমূহ, বিশেষ করে তুমি যে আমাদের জাদু করতে বাধ্য করেছ, তা যেন মাফ করে দেন। আল্লাহ তাআলাই হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন অধিকতর স্থায়ী। إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا যে ব্যক্তি কোনো অপরাধী হয়ে তার মালিকের দরবারে হাজির হবে, অবশ্যই তার জন্যে জাহান্নাম নির্দিষ্ট হয়ে যাবে। আর জাহান্নাম এমন এক জায়গা যেখানে মানুষ মরতে চাইলেও মরবে না, আবার বাঁচার মতো করে বাঁচবেও না। ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى অপরদিকে যে ব্যক্তি তার কাছে মোমেন হয়ে কোনো নেক কাজ নিয়ে হাজির হবে, তারাই হবে সেই সব লোক যাদের জন্যে রয়েছে সমুচ্চ মর্যাদা। جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى জান্নাত হচ্ছে এমন এক স্থায়ী নিবাস যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরকাল। এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে জীবনকে গুনাহ থেকে পবিত্র করেছে। ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى আমি মূসার কাছে এ মর্মে ওহী পাঠালাম যে, তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় এই দেশ ছেড়ে চলে যাও এবং ওদের জন্যে তুমি সমুদ্রের মধ্যে একটি শুষ্ক সড়ক বানিয়ে নাও। তোমার পেছন থেকে কারো ধাওয়া করার আশঙ্কা করবে না, না তোমার সাগরের মাঝখান থেকে পার হওয়ার কোনো ভয় থাকবে। فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم মূসা তার জাতিকে নিয়ে সাগর পানে বেরিয়ে গেল। ফেরাউন ও তার সৈন্য সামন্ত সহ তাদের পশ্চাৎ ধাবন করল। তারপর সাগরের অথই পানি তাদের ডুবিয়ে দিল, ঠিক যেমনটি তাদের ডুবিয়ে দেয়া উচিত ছিল। وأضل فرعون قومه وما هدى ফেরাউন তার জাতিকে গোমরাহ করে দিয়েছে
সে তাদের সঠিক পথ দেখায়নি। يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى হে বনি ইসরায়েল, আমি তোমাদের শত্রু ফেরাউন থেকে তোমাদের মুক্তি দিয়েছি এবং আমি তোমাদের নবীর কাছে তুর পাহাড়ের ডান দিকের যে স্থানে তাওরাত গ্রন্থ দানের ওয়াদা করেছিলাম তাও পূরণ করেছি। তোমাদের জন্যে আমি মান এবং সালওয়া নামের খাবার নাজিল করেছি। كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى তোমাদের আমি যে পবিত্র খাবার দান করেছি তা খাও এবং তাতে বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করলে তোমাদের ওপর আমার গজব অবধারিত হয়ে যাবে, আর যার ওপর আমার গজব অবধারিত হবে সে তো এমনিই ধ্বংস হয়ে যাবে। وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল, যে ব্যক্তি তাওবা করল, ঈমান আনল, নেক কাজ করল, অতঃপর হেদায়েতের পথে অবিচল থাকল। وما أعجلك عن قومك يا موسى আমি বললাম, হে মূসা, কোন জিনিস তোমার জাতির লোকদের কাছ থেকে এখানে আসার জন্যে তোমাকে তাড়াহুড়ো করালো? قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى সে বলল, তারা তো আমার পেছনেই রয়েছে, আমি তোমার কাছে আসতে এজন্যে তাড়াতাড়ি করলাম যাতে করে হে মালিক তুমি আমার ওপর সন্তুষ্ট হও। قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري আল্লাহ তাআলা বললেন, তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে আরেক পরীক্ষায় ফেলেছি। সামেরি নামের এক ব্যক্তি তাদের পথভ্রষ্ট করে দিয়েছে। فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي অতঃপর মূসা অত্যন্ত ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে তার জাতির কাছে ফিরে এলো। সে তাদের বলল, হে আমার জাতি, তোমাদের রব কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি যে তোমাদের তিনি এই জমিনের কর্তৃত্ব সমর্পণ করবেন? তবে কি আল্লাহ তাআলার প্রতিশ্রুতির সময়টাকে তোমাদের কাছে খুব দীর্ঘ মনে হয়েছিল? কিংবা তোমরা এটাই চেয়েছিলে যে তোমাদের ওপর তোমাদের মালিকের গজব অবধারিত হয়ে পড়ুক, এবং এভাবে তোমরা আমার ওয়াদা ভঙ্গ করে ফেললে। قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري তারা বলল, হে মূসা, আমরা নিজেদের ইচ্ছায় তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, বরং জাতির মানুষদের অলঙ্কারপত্রের বোঝা আমাদের ওপর চাপানো হয়েছিল। আমরা তা বইতে না পেরে আগুনে নিক্ষেপ করে দেই, আর এভাবেই সামেরীয় অলঙ্কারগুলো নিক্ষেপ করল। فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي তারপর সে অলঙ্কার দিয়ে তাদের জন্য একটি বাছুর বের করে আনল। মূলত তা ছিল একটি নিষ্প্রাণ অবয়ব, তাতে গরুর মতো শব্দ ছিল মাত্র। তারা এটুকু দেখেই বলতে লাগল, এ হচ্ছে তোমাদের মাবুদ, এটি মূসারও মাবুদ, কিন্তু মূসা এর কথা ভুলে গেছে।
أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا ধিক তাদের বুদ্ধির ওপর, তারা কি দেখে না এটা তাদের কোনো কথার উত্তর দেয় না, না ওটা তাদের কোনো রকম ক্ষতি কিংবা উপকার করার ক্ষমতা রাখে। ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري মূসা তার জাতির কাছে ফিরে আসার আগে হারুন তাদের বলেছিল, হে আমার জাতি, এই গোবাছুর দ্বারা তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হচ্ছে। তোমাদের রব তো হচ্ছেন দয়াময় আল্লাহ তাআলা। তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى ওরা বলল, যতক্ষণ পর্যন্ত মূসা আমাদের কাছে ফিরে না আসবে আমরা এর পূজা থেকে বিরত হব না। قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا মূসা বলল, হে হারুন, তুমি যখন দেখলে ওরা গোমরা হয়ে গেছে তখন তোমাকে কোন জিনিস বিরত রেখেছিল? ألا تتبعني أفعصيت أمري যে তুমি আমার কথার অনুসরণ করলে না? তুমি কি আমার আদেশ তাহলে অমান্যই করলে? قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي সে বলল, হে আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ও মাথার চুল ধরো না। আমি এমনই একটি আশঙ্কা করেছিলাম তুমি ফিরে এসে হয়তো বলবে তুমি বনি ইসরায়েলদের মাঝে বিভেদ সৃষ্টি করেছ এবং তুমি আমার কথা পালনে যত্ন নাওনি। قال فما خطبك يا سامري সে বলল, হে সামেরি, বলো তোমার ব্যাপারটা কি হয়েছিল? قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي সে বলল, আসলে আমি যা দেখেছিলাম তা ওরা কখনো দেখতে পায়নি। ঘটনাটা ছিল, আমি আল্লাহর বাণী বাহকের পদচিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়ে নিলাম, অতপর তা ওতে নিক্ষেপ করলাম। আমার মন কেন জানি এভাবেই আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল। قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا সে বলল, চলে যাও আমার সম্মুখ থেকে। তোমার জীবদ্দশায় তোমার জন্যে এই শাস্তি নির্ধারিত হলো। তুমি বলতে থাকবে, আমাকে কেউ স্পর্শ করো না। এছাড়া তোমার জন্যে আরও আছে পরকালের আযাবের ওয়াদা, যা কখনো তোমার কাছ থেকে সরে যাবে না। তাকিয়ে দেখো তোমার বানানো মাবুদের প্রতি, যার পূজায় তুমি এতদিন রত ছিলে। আমি ওকে অবশ্যই জ্বালিয়ে দেব, অতপর তার ছাই বিক্ষিপ্ত করে সমুদ্রে নিক্ষেপ করব। إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما হে মানুষ, তোমাদের মাবুদ তো কেবল আল্লাহ তাআলাই। তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি তার জ্ঞান দিয়ে সব কিছু পরিবেষ্টন করে আছেন। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসার যেসব ঘটনা তোমার আগে ঘটেছে তার সংবাদ আমি এভাবেই তোমাকে শোনাচ্ছি।
তাছাড়া আমি তোমাকে আমার কাছ থেকে একটি স্মরণিকাও দান করেছি। من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا যে কেউই এই স্মরণিকা থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন নিজ কাঁধে গুনাহের এক ভারী বোঝা বইবে। خالدين فيه وساء لهم يوم القيامة حملا তারা চিরদিন সেখানে থাকবে। কিয়ামতের কঠিন দিনে তাদের জন্য এ বোঝা কত মন্দ প্রমাণিত হবে। يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا যেদিন সিংগায় ফুৎকার দেয়া হবে সেদিন আমি অপরাধীদের এমন অবস্থায় জমা করব যে ভয়ে তাদের চোখ নীল হয়ে যাবে। يتخافتون بينهم إن لبثتم إلا عشرا তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকবে, তোমরা দুনিয়ায় বড়জোর 10 দিন অবস্থান করে এসেছ। نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما আসলে সে অবস্থানের পরিমাণ নিয়ে তারা যা কিছু বলছিল তা আমি জানি, বিশেষ করে যখন তাদের মধ্যকার সবচাইতে বিবেকবান ব্যক্তিটি বলবে, তোমরা তো দুনিয়ায় মাত্র একদিন অবস্থান করে এসেছ। ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তোমার কাছে কিয়ামতের সময় পাহাড়গুলোর অবস্থা কি হবে জানতে চাইবে। তুমি বলো, সে সময় আমার রব এগুলোকে উড়িয়ে দেবেন। فيذرها قاعا صفصفا অতঃপর তাকে তিনি মসৃণ ও সমতল ভূমিতে পরিণত করে দেবেন। لا ترى فيها عوجا ولا أمتا তুমি এতে কোনো রকম অসমতল ও উঁচু নিচু দেখবে না। يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا সেদিন সব মানুষ একজন আহ্বানকারীর পেছনে চলতে থাকবে, তার জন্যে কোনো বাঁকা পথ থাকবে না। সেদিন দয়াময় আল্লাহ তাআলার প্রচণ্ড ক্ষমতার সামনে অন্য সব শব্দই ক্ষীণ হয়ে যাবে। ভীতবিহ্বল মানুষের পায়ের চলার মৃদু আওয়াজ ছাড়া আর কিছুই তুমি শুনতে পাবে না। يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا সেদিন কারো কোনো রকম সুপারিশই কাজে আসবে না, অবশ্য যাকে করুণাময় আল্লাহ তাআলা অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন তার ব্যাপার আলাদা। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি সম্যক অবগত আছেন। তারা তা দিয়ে তার বিশাল জ্ঞানকে কোনোদিনই পরিবেষ্টন করতে পারে না। وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما সেদিন মানুষের চেহারাগুলো চিরঞ্জীব ও অনাদি সত্তার সামনে অবনত হয়ে যাবে। ব্যর্থ হবে সে ব্যক্তি যে সেদিন শুধু জুলুমের ভারী বহন করবে। ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما অপরদিকে যে ব্যক্তি ঈমানের সাথে দুনিয়ায় নেক কাজ করেছে সেদিন সে কোনো জুলুমের ভয় করবে না, না তার কোনো ক্ষতির ভয় থাকবে। وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا
এভাবে আমি কোরআনকে পরিষ্কার আরবি ভাষায় নাজিল করেছি এবং তাতে আযাবের সাবধানতা সংক্রান্ত কথাগুলো সবিস্তার বর্ণনা করেছি, যেন তারা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে কিংবা তাদের মনে তা তাদের জন্যে কোনো চিন্তা ভাবনার সৃষ্টি করতে পারে। فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما। আল্লাহ তাআলা অতি মহান, তিনি সৃষ্টিকুলের প্রকৃত বাদশাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে তার ওয়াহী নাজিল পূর্ণ হওয়ার আগেই কোরআনের ব্যাপারে তাড়াহুড়ো করো না। তবে জ্ঞান বাড়াতে চাইলে বলো, হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما। অবশ্য আমি এর আগে আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, কিন্তু এক পর্যায়ে শয়তানের প্ররোচনায় সে তা ভুলে গেছে। আসলে আমি কখনো তার মধ্যে খুব দৃঢ় সংকল্প পাইনি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى। আমি ফেরেশতাদের যখন বলেছিলাম তোমরা আদমকে সাজদা করো, তখন তারা সাথে সাথেই সাজদা করল, কিন্তু ইবলিস সে সাজদা করতে অস্বীকার করল। فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى। আমি বললাম, হে আদম, এই শয়তান হচ্ছে তোমার ও তোমার জীবনসাথীর দুশমন, সুতরাং দেখো এমন যেন না হয় সে তোমাদের উভয়কেই জান্নাত থেকে বের করে দেবে, ফলে তুমি দারুণ দুঃখ কষ্টে পড়ে যাবে। إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَى। নিঃসন্দেহে তোমার অবস্থা এমন যে এখানে তুমি ক্ষুধার্ত হবে না, না তুমি কখনো পোশাকবিহীন হবে। وَأَنَّكَ لَا تَظْمَأُ فِيهَا وَلَا تَضْحَى। তুমি এখানে কখনো পিপাসার্ত হবে না, কখনো রোদেও কষ্ট পাবে না। فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, সে তাকে বলল, হে আদম, আমি কি তোমাকে অনন্ত জীবনদায়িনী একটি গাছের কথা বলবো, এবং বলবো কি এমন রাজত্বের কথা যা কখনো পতন হবে না। فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى। অতঃপর তারা উভয়ই ওই নিষিদ্ধ গাছের ফল খেল, সাথে সাথেই তাদের শরীরের লজ্জাস্থান সমূহ তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান ঢাকতে শুরু করল। এভাবেই আদম তার মালিকের নাফরমানি করল, অতঃপর সে সাময়িকভাবে পথভ্রষ্ট হয়ে গেল। ثم اجتباه ربه فتاب عليه وهدى। অতঃপর তার রব তাকে নবী হিসেবে বাছাই করে নিলেন, তার ওপর ক্ষমাপরবশ হলেন এবং তাকে সঠিক পথ নির্দেশ দিলেন। قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى। তিনি বললেন, শয়তান ও তোমাদের উভয় দলই এখান থেকে নেমে পড়ো, তোমরা কিন্তু একজন আরেকজনের দুশমন। অতঃপর তোমাদের কাছে দুনিয়ার জীবন পরিচালনার জন্যে আমার কাছ থেকে হেদায়াত, পথ নির্দেশ আসবে। যে আমার হেদায়াত অনুসরণ করবে সে না কখনো দুনিয়ায় বিপথগামী হবে, না আখেরাতে সে কষ্ট পাবে।
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى হ্যাঁ, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্যে জীবনে বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে। সর্বোপরি তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করব। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا সে বলবে, হে আমার রব, তুমি আমাকে কেন আজ অন্ধ বানিয়ে ওঠালে? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ব্যক্তিই ছিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা বলবেন, আসলে দুনিয়াতে তুমি এমনই অন্ধই ছিলে। আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, অতঃপর তুমি তা ভুলে গিয়েছিলে। এভাবে আজ তোমাকেও ভুলিয়ে দেয়া হবে। وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং তার মালিকের আয়াতের ওপর কখনো ঈমান আনেনি, আমি তাদের এভাবেই শাস্তি দেব। নিঃসন্দেহে আখিরাতের আযাব হচ্ছে বেশি কঠিন এবং অধিকতর স্থায়ী। أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى এই বিষয়টিও কি এদের পথ প্রদর্শন করেনি যে এদের আগে আমি কত কত জনপদ ধ্বংস করে দিয়েছি, আর এই ধ্বংসপ্রাপ্ত জনপদ সমূহের ওপর দিয়ে এরা তো হরহামেশাই চলাফেরা করে। অবশ্যই এতে বিবেকবান মানুষদের জন্য নিদর্শন রয়েছে। ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى যদি তোমার মালিকের পক্ষ থেকে এদের অবকাশ দেয়ার এই ঘোষণা না থাকত এবং এদের ওপর আযাব আসার সুনির্দিষ্ট কালক্ষণই আগে ঠিক করা না থাকত, তাহলে এদের ওপর কবেই আযাব অবশ্যম্ভাবী হয়ে পড়ত। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى অতএব হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা যা কিছু বলে তুমি তার ওপর ধৈর্য ধারণ করো। তুমি বরং তোমার মালিকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের আগে ও তা অস্ত যাওয়ার আগে, রাতের বেলায় এবং দিনের দুই প্রান্তেও তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, যেন তুমি সন্তুষ্ট হতে পারো। ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের যেসব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে রেখেছি, তার দিকে তুমি কখনো তোমার দুচোখ তুলে তাকাবে না। এসব কিছু আমি এই কারণেই দিয়েছি যেন আমি তাদের সেখানে পরীক্ষা করতে পারি। মূলত তোমার মালিকের রেজেকি হচ্ছে উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং তুমি নিজেও তার উপর অবিচল থেকো। আমি তোমার কাছে কোনো রকম রিজিক চাই না, রিজিক তো তোমাকে আমিই দান করি। তাকওয়া অবলম্বন করার জন্যেই রয়েছে উত্তম পরিণাম। وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم
البينة ما في الصحف الأولى তারা বলে, এই ব্যক্তি তার মালিকের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? তুমি কি মনে করো তাদের কাছে সেসব দলিল প্রমাণ আসেনি যা আগের কিতাব সমূহে মজুদ রয়েছে? ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى আমি যদি এর আগেই তাদের কোনো আযাব দিয়ে ধ্বংস করে দিতাম তাহলে অবশ্যই এরা বলতো, হে আমাদের রব, তুমি আযাব পাঠাবার আগে আমাদের কাছে একজন রসূল পাঠালে না কেন? রসূল পাঠালে আমরা এভাবে লাঞ্ছিত ও অপমানিত হওয়ার আগেই তোমার আয়াতসমূহ মেনে চলতাম। قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি তার কাজের প্রতিফল পাবার অপেক্ষা করছে। অতএব তোমরাও অপেক্ষা করো। অচিরেই তোমরা জানতে পারবে সোজা পথের অনুসারী কারা আর কারাই বা সঠিক পথ পেয়েছে।